বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই যে আমার মোবাইল স্ক্রিনে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এই ছাগল কাণ্ডের যে ছাগল নিয়ে যে দুর্নীতি করেছে এবং অবৈধ রামচন্দ্রপুর অবৈধ খালেরপুরে যে স্থাপনা করেছেন, ওনারই মতিউর রহমান, ওনারই কিন্তু ওয়াইফ, উনি কিন্তু উপজেলা চেয়ারম্যান, এবারে কিন্তু উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তো এনার ফ্যামিলি একেবারে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছেন, কারণ দুর্নীতির টাকা আমি যাই এই মতিউর রহমানের ছেলে এবং মতিউর রহমানের মেয়ে, মতিউর রহমানের দুই বইয়ের যে সমস্ত ঘটনাগুলো আমি কিন্তু শুনেছি। তবে এই যে দুর্নীতি করার টাকা দিয়ে যে এত স্বাচ্ছন্দ্যে দিন কাটানো যায়, এটা শুধু এই মতিউর রহমানের ক্ষেত্রেই এটা বোঝা যাচ্ছে। তো সংগ্রামী উপস্থিতি, এই মতিউর রহমান এমডিআর এর চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু এত দুর্নীতি করেছেন যেটা আসলে নজিরবিহীন। তার ছেলে যশোরের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, পরে বিয়েও করেছেন। তো এই সম্পর্কের বিনিময়ে এবার ওই যশোরের মানুষটিকে, মহিলাটিকে, ওই মেয়েটিকে যে সমস্ত ঘর সাজানোর জন্যে ফার্নিচার, বিভিন্ন গহনা, যে সমস্ত জিনিসগুলো দিয়েছেন, এটা বৈধ টাকা দিয়ে আমার ধারণা যে এই রকম বিয়ে না হতেই কিন্তু এত কিছু দিয়ে দিয়েছে। আর তার ছেলে যে বিলাসবহুল জীবনযাপন করছে, এটা কিন্তু এতে করেই বোঝা যায়। তো আসলেই দুর্নীতির টাকা, এটাকার কি ময়া আছে, এটাকার কি ব্যথা আছে? ব্যথা থাকার কথা নয়, কারণ সে মাস গেলেই কোটি কোটি টাকা এই প্রতিষ্ঠান থেকে সে কামাই করে নিয়ে এসে বাড়িতে রাখতেন। আর তার ছেলে মেয়া এত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন, ওনার বউ এত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন, সেটা দুর্নীতি করেছে বলেই সম্ভব। দুর্নীতি যদি না করতো তাহলে বৈধ টাকাতে এত স্বাচ্ছন্দ্যে তার ফ্যামিলির সবাই জীবনযাপন করতে পারতো না। একটা মেয়ে আছে আমেরিকায়, সে মেয়েটি কালকে ভয়েস দিয়েছে, ভয়েসে বলেছেন যে এই বাপের দায়বদ্ধতা আমি কিন্তু নিব না। কারণ পরে দেখলাম এই মেয়েটা তার প্রথম পক্ষের, তো এই প্রথম পক্ষের মেয়ে বলেই তাদের দেখাশোনা করে না, এবার দ্বিতীয় পক্ষ নিয়ে কিন্তু সে দিন যাপন করছে। তো এই যে ছেলেটার কথা বললাম, এই ছেলেটা কিন্তু দ্বিতীয় পক্ষের। আর এই ছেলেটা যখন যেটা বলে তখন সেটা তাকে করে দিতে বাধ্য হয়। তো এই অবস্থায় যারা দুর্নীতি করেছে বা যারা দুর্নীতি করে, তারাই কিন্তু এগুলো এত কিছু করা সম্ভব। তো সংগ্রামী উপস্থিতি, দেখতে পাচ্ছেন এই উপজেলা চেয়ারম্যান একজন কত দামি চেয়ারে বসে আছেন, কারণ বিলাসবহুল জীবনযাপন করছেন এই দুর্নীতি করে। তো এখানে কিন্তু একটি কথা রয়েছে, আসলে দুর্নীতি করা টাকা একটু ব্যথা নাকি কম থাকে, যেহেতু বেশি পরিশ্রম তো করা লাগে না, অল্প পরিশ্রমেই টাকাগুলো এসে যায়, যার কারণে এর মায়া থাকে কম, এর ব্যথা থাকে কম। আর বৈধ টাকার মাথার ঘাম পায়ে ফেলে যে কামাই, এই কামাইয়ের টাকার কিন্তু ব্যথাটা অনেকখানি। এই কারণেই এই মতিউরের ক্ষেত্রেই কিন্তু এই অবৈধ টাকার যে ব্যথা কম, এই জিনিসটা কিন্তু প্রতীয়মান হয়েছেন। তো সংগ্রামী উপস্থিতি, এই ক্ষেত্রে তার বউ, সে প্রথম পক্ষ, উনি কিন্তু এই দায়বদ্ধতা নিতে চাচ্ছেন না। তার প্রথম পক্ষের মেয়েও কিন্তু এই দায়বদ্ধতা নিতে চাচ্ছে না, তারা বলছেন যে বিচার হোক, এ লোক খারাপ। এই যে অবস্থা, তাহলে তাদের ভিতরে অবৈধ টাকা কামানোর ক্ষেত্রে উনি কিন্তু বিয়েও দুটি করেছেন। তো ওনার বিয়ে দুটি করা তার রয়েছে, সে করতে পারে, এতে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে একজন মানুষকে আসলে
ওই ছেলেটা বিয়ের আগেই যে সমস্ত আসবাবপত্র ওই মেয়েটার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এতে করে বোঝা যাচ্ছে যে আসলেই অবৈধ টাকার ব্যথাটা পুরোপুরি কম। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই এই দুর্নীতি কেউ করেন না, আর এই দুর্নীতি করে কেউ কখনো বেঁচেও যায় না, কারণ আইনের কাছে আইনের কাঠগড়াতে দাঁড় করাতে হয়, দাঁড় হতে হয়, এমন একটি সময় আসে। তো সেই সময়ে এইভাবে অবৈধ টাকা কামাই করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে শাক ভাত খান, আরামে ঘুমান, এতেই আপনার জীবনের শান্তি। তো সংগ্রামী উপস্থিতি, এই শান্তি রক্ষা করেই, এই শান্তি ধারণ করেই আপনাকে সম্মুখে এগিয়ে যান, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।